আসসালামু আলাইকুম বন্ধুরা। কবুতরটা বাচ্চা খাওয়াচ্ছে। আজকে ফয়সাল ভাই আসছে লফটে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তো ফয়সাল ভাই মূলত আমার কাছ থেকে দুইটা কবুতরের কালেকশন করছে, খুব ভালো কবুতর। তো একটা কবুতর আগেই নিছে, আর একটা আজকে নিতে আসছে। তো এই বিষয় নিয়ে একটু শেয়ার করি কি জাত ফয়সাল ভাই নিল। মইন কবুতরটা দেখো, এই সেটা আসুন। আজকে একটু মেঘলা মেঘলা আকাশ। সুপার কবুতর। রিং নাম্বার হচ্ছে 155 আচ্ছা, এটা ফেদারের কন্ডিশন মাশাআল্লাহ খুব ভালো, অনেক সুন্দর। ফেদারের ফ্লেক্সিবল ভালো, চোখটা দেখো, ব্যালেন্সও ভালো। আচ্ছা, চোখটা ভাষা চোখ, হ্যাঁ এই চোখের কবুতর আমি পছন্দ করি। এটা পছন্দ আর কি আমার, জাস্ট অনেক ভাইটাল। এই কবুতরটার ভাইটালিটি অনেক বেশি। চোখটা জুম করে আমি বুঝতেছি না, আমার ইদানিং চোখে ফোকাস হচ্ছে না। আচ্ছা যাই হোক, চোখ যা হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাছ। হ্যাঁ মাসেল সফট আছে। আচ্ছা ফয়সাল ভাইয়ের কাছে দাও। বলুন ভাই। আসলে এই কবুতরটা আমি লগ ভিজিট করতে আইসা যখন সাইব উমরাতে ছিল তখন আসছিলাম। আসার পরে হুদুদের যে মাদি কবুতরটা ওইটা পছন্দ হয়েছিল, আর এই নটটা। তো হুদুদ মাদিটাকে নিয়ে গেছি, আর এই নটটা পরে নিলাম। তো আমি বলে গেছিলাম যে কবুতরটা আমার জন্য রাখার জন্য, কারণ এটার ভিতরে এমন কিছু মেধা আছে যে রেজাল্টে বোঝা যায়। তো এই জন্য আসলে কবুতরটা আমি বলছি রেখা দিতে, এবং আজকে আইসা কবুতরটা নিলাম। আর যেহেতু কবুতরটা ইনব্রিড, মা এবং বাবা দুই সাইডে কিটেল দিয়ে করা, তো যেহেতু ইনব্রিড কবুতর আবার নিজে রেজাল্ট করা 5টা, তার মানে এটার ভিতরে ভালো কিছু আছে। আবার ভাই বোন যেগুলো আছে, ফার্স্ট আছে, এইচবার্ড আছে, ন্যাশনাল এইচবার্ডও আছে। তো সব কিছু মিলে কবুতরটা খুবই ভালো কবুতর। এখন আল্লাহ যদি চায়। কি কোয়ালিটি দেখে ভালো লাগলো, এটা কোয়ালিটি শেয়ার করুন। কোয়ালিটি কবুতরটার যেরকম ব্যাক ভালো, আচ্ছা আচ্ছা, মাজা ভালো, আচ্ছা ফেদার ভালো, আচ্ছা, কবুতরটার রেজাল্ট ভালো, আচ্ছা কবুতরটা জাত ভালো, কবুতরটা ইনব্রিড, হ্যাঁ কবুতরটার আই সাইন ভালো, কবুতরটা আউটলেন্স, হ্যাঁ হ্যাঁ। তারপরে যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আরেকটা জিনিস দেখে পছন্দ করছি, যেহেতু ইনব্রিড কবুতর, আবার রেজাল্টের রেশিও খুব ভালো, ওই দিকটা বিবেচনা কইরাও আমি এই কবুতরটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ফয়সাল ভাই অনেক কিছু বললো, এটা নিল। আচ্ছা এটা রাখো মুইন। আর আরেকটা কবুতর যে দিছিলাম মাঝে, কি মনে হয় ডিম পারছে নাকি মুইন, মাঝে মনে মাজা ভেঙে গেছে, ডিম পারছে। আচ্ছা ওইটা একটা বোন দেখাও, মাদিটা তো নাই, মাদির একটা বোন দেখাই দাও। বোন ওই কাইলে দেখে চিনছেন না, মার্কসিটা দেখো। না ও দুই বোন তো একই রকমই। হ্যাঁ কালারটাই ধরো, হ্যাঁ এটার মতোই কালার, সেম। হ্যাঁ মানে পাশাপাশি রাখলে এক নাম্বার না দেখলে সহজে কেউ চিনবে। হ্যাঁ ফয়সাল ভাই যেটা নিছে ওটার কালার আসলে এইরকমেরই কালার। এটাও ইন্ডিভিজুয়াল রেসে 5টা রেজাল্ট। এটারও ইন্ডিভিজুয়াল রেসে 5টা রেজাল্ট করা 10%-এ। ফয়সাল ভাইটাও করা, এর 10-11টা, এর মধ্যে 5টা রেজাল্ট করা। ফয়সাল ভাইটাও রেজাল্ট করা। অনেক সুন্দর। এই যে ব্যালেন্স নিচের দিকে ডাউন, বিডার কবুতর হিসেবে ভালো, ফেদারের কন্ডিশনও মাশাআল্লাহ ভালো। এর কি তবু কপি, এক কথা কপি না, একই রকম দেখতে হয়েছে। একই রকম। আচ্ছা এইটার বাপ হচ্ছে এইটা, গতকালকে ভিডিওতে যেখানে দেখাইছিলাম আমার যে গোজো নটটা, আর এটা হলো বাবা, আর মা হচ্ছে হুদুদ মাদিটা। ওই যে হুদুদ বাচ্চা নিয়ে বসে আছে। তো এই আর কি, ফয়সাল ভাই দুইটা কবুতর নিল, ফয়সাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। আচ্ছা আচ্ছা পেডিগ্রি, মানে পেডিগ্রি ফয়সাল ভাই দেখাতে যাচ্ছে কেন, ভাই বোনের রেজাল্টে অভাব নেই, আরো আছে পেডিগ্রিতে ধরে না, অনেক ছোট নিজেও ফোর্থ হওয়া, হ্যাঁ ও মাঝে 4 হওয়া। আর এই দুইটা কবুতরের সেম, মানে যাতে এত রেজাল্ট, মানে আমি পেডিগ্রিতে লেখা ধরাতে পারতেছি না। অনেক হ্যাঁ এইচবার্ড, ন্যাশনাল এইচবার্ড, আর ফার্স্ট হওয়া, এগুলো আমি একটু মার্ক, ফার্স্টও আছে, ওগুলো একটু মার্ক করে দিয়েছি। ফার্স্ট আছে, থার্ড আছে, সেকেন্ড আছে, ফোর্থ আছে, সবই আছে, রেজাল্ট অনেক। এবার যে ধন্যবাদ, এরকম ভালো দুইটা কবুতর আমাকে। এবার কিন্তু আমাদের রেজাল্ট, আমাদের টোটাল 3 বছরে আমাদের লফটের অ্যাচিভমেন্ট হলো 4টা ফার্স্ট, 6টা সেকেন্ড, 6টা থার্ড, এবং থার্ড ন্যাশনাল সাকসেস ফেন্সিয়ার। এটা কিন্তু খুবই এবছরের, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ সাকসেস ফেন্সিয়ার হলো আমি যতগুলো কবুতর দিয়েছি
তার অ্যাভারেজ পার্সেন্টেজে আমি 3 নম্বরে আছি, এটা কিন্তু বিশাল। বেস্ট লফটের সিস্টেমটা আমার পছন্দ না, কারণ কি বেস্ট লফটে ন্যাশনাল যে সিস্টেম প্রথম 5 কবুতর কাউন্ট করে, তো সেক্ষেত্রে যারা বেশি কবুতর দেয় তারা এই বেস্ট লফট হওয়ার চান্স থাকে। আপনার যতই ভালো কবুতর থাকে, কম কবুতর দিলে বেস্ট লফট হওয়ার চান্স থাকে না। তবে ওইটা কেন করছে সেটাও বলি, ওইটা যদি না করে সে তাহলে ফেন্সিয়াররা বেশি পরিমাণ কবুতর এসে দিবে না, তাহলে কবুতরের সংখ্যা কমে যাবে। আর সাকসেস ফেন্সিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকমের না, আপনি অল্প কিছু কবুতর নিয়ে রেস করলেও সাকসেস ফেন্সিয়ার হতে পারবেন, এবং আপনার অ্যাভারেজ রেজাল্ট ভালো থাকতে হবে। তারপরে ন্যাশনালে একটা ইসবার্ড হয়েছে আর 5টা ইসবার্ড টাইট এরিয়ায় কবুতর আছে। তো এই হলো আর কি অ্যাচিভমেন্ট, মোটামুটি শর্টকাটে দেখাই দিলাম। আর এখন আজকে শুক্রবার, নামাজের সময়, তো ভিডিওটা আর লেন্দি করব না, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ফয়সাল পর্যন্ত দোয়া করবেন যাতে ফয়সাল ভাই তো নতুন লফটা আবার অ্যাডজাস্ট হয়েছে না বলা যাবে না, এক ফ্রেন্ডের কাছে কবুতর দিতেছে, এফসি ক্লাব থেকে রেস করবে, সামনে লফট থেকে রেস করা হবে আর কি উনার নামেই, কিন্তু কবুতর আমি দিব, মানে 15 থেকে 20 পিস কবুতর। আচ্ছা ফয়সাল ভাই এবার এফসি ক্লাবে রেস করব। আচ্ছা আপনার সাউন্ড আসবে না, আমার আইফোনে আবার মাইক্রোফোনের সমস্যা, মানে দূরেটা আসে না, নয়েজ আসে না। যাই হোক, ফয়সাল ভাই যেটা বলতেছিল সেটা হচ্ছে এফসি ক্লাবে তার এক বন্ধুর কাছে দিবে 15 পিসের মতো কবুতর, ওনার নামই রেস হবে এফসি ক্লাব থেকে। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো হয়তো বা নেক্সট ইয়ারের পরের ইয়ার রেসে যাবে, তো ওনার জন্য শুভকামনা রইলো। এই তো যেগুলো দিচ্ছে এগুলো তো 24-এই খেলতে হবে। হ্যাঁ 24 একটু টাফ হবে খেলা, হয়তো বা ইয়ং থাকবে বেশি, ইয়াং বেশি থাকবে। আচ্ছা এই তো সমস্যা, কবুতর তো পারফেক্ট। যাই হোক, ফয়সাল ভাই রেসের খুব পাগলা, সে খুবই রেস করে হয়তো বা, আর রেস তো ভাই একটা নেশা দুইটাই। ফয়সাল ভাই হয়তো বা জমি নিছে ঢাকার সাইটে, ওইখানে লফট করলে তখন সে নিজের মতো, হেমাদপুরের পাশে নিছেন না, ওইখানে নিজে লফট করলে তখন একটু ভালো করতে পারবে। আচ্ছা খুব সুন্দর। আচ্ছা ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।